আসসালামু আলাইকুম। দেখো তাহলে আমরা আজকে উদাহরণ 6 আমরা অনুশীলনী 3.1 এর নবম দশম শ্রেণী বিজ্ঞান ইতিহাস অধ্যায়ে এটা সুন্দরভাবে সমাধান করব। এখানে আমাদেরকে কি কি দেওয়া আছে দেখো, এটা আমাদের মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ। x - y = 2 দেওয়া আছে, x y = 24 দেওয়া আছে, x + y এর মান কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে আমরা এখানে প্রথম স্টেপে কাজ করতে যে দুইটা মান দেওয়া আছে এই দুইটা মানকে সুন্দর করে লিখবো। দেখো দেওয়া আছে, সবাই একটু ভালো করে মনোযোগ দিবে। দেওয়া আছে x - y = কত 2, এরপর x y = হচ্ছে কি 24। দেখো আমরা কিন্তু দুইটা সূত্র, আমরা কিন্তু অনেকগুলো সূত্র শিখছিলাম, ঠিক আছে? এখন লিখিও না নাই, এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে একটু দেখো। আমরা এখানে আমাদেরকে দুইটা জানা মান দিয়ে দিছে, বুঝছো? এই দুইটা জানা মান, একটা অজানা মান, বুঝছো? এই অজানা মানকে দুইটা জানা মান দ্বারা প্রকাশ করে দিব। এটা কোন সূত্র? এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব না? দেখো আমি বলতেছি এরকম, আমি এদিকে সূত্রটা লিখছি দেখো, মানে প্লাসের সূত্র এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র। হোল স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার, এরপর হচ্ছে কি প্লাস 4ab প্লাস কি 4ab, বুঝছো? এই সূত্রটা ইউজ হবে। এখানে আমাদেরকে কি ab না দিয়ে কি দিয়ে দিছে, xy দিয়ে দিছে, জাস্ট চলকগুলো কি করে দিছে, পরিবর্তন করে দিছে। দেখো এটাকে আমরা এখন xy দিয়ে প্রকাশ করব। এদিকে এদিকে দেখো xy দিয়ে ওইখান থেকে মানে প্রথম এখানে দেখো x + y এর মান বের করতে বলছে না, সেজন্য আমরা কি প্লাসের সূত্র ইউজ করছি। এখানে প্লাসের মান না, সেজন্য প্লাসের সূত্র a + b হোল স্কয়ার সমান কি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে a - b না, b কেন দিছি, যেহেতু আমাদের এই x - y এর মান দেওয়া আছে। এখানে কি চলক পরিবর্তন করে দিবে, হয়তো তোমাদেরকে ab দিয়ে দিবে, না হয় কি দিয়ে দিবে, xy দিয়ে দিবে। দেখো সেম সূত্র, সেম সূত্র যদি আমরা এখানে xy দিয়ে লিখি, দেখো জাস্ট ab এর জায়গায় কি দিয়ে দিব, দেখো xy, যে x + y হোল স্কয়ার সমান কি x - y হোল স্কয়ার কি প্লাস 4xy। দেখো এখন তাহলে এই সূত্রটা এদিকে লিখব। দেখো যে সুতরাং x + y হোল স্কয়ার সমান কি x - y হোল স্কয়ার প্লাস 4xy। দেখো আমাদের যেটা অজানা মান, এই অজানা মানটাকে দুইটা জানা মান দ্বারা প্রকাশ করে দিছি না, ঠিক সেম ভাবে এখন মান বসাবো শুধু। জাস্ট দেখো x + y হোল স্কয়ার যেভাবে সেভাবে থেকে যাবে, x + y হোল স্কয়ার, x - y এর জায়গায় কি বসবে 2 বসবে, ঠিক আছে? 2 হোল স্কয়ার প্লাস 4 ইনটু xy এর জায়গায় কি বসবে বলো 24। এবার 2 কে স্কয়ার করলে কত হবে, 2 কে স্কয়ার করলে কত 4, এখানে 4, এদিকে এটা থাকবে x + y হোল স্কয়ার। এদিকে দেখো 4 24 গুণ 4 কত হবে, 4 এ 16, হাতে আছে 1, 4 2 গুণ 8 9 96 না, তাহলে কি 96। দেখো এরপর আমাদের সিঙ্গেল x + y লাগবে না, সেজন্য এই স্কয়ারটাকে কি করব, আমরা পক্ষান্তর করে ডান পাশে বাড়াই দিব এর পাশে। দেখো তাহলে x + y সমান এই এদিকে যদি আমরা কি এদিকে 96 আর 4 যোগ করলে 100 না, বলো তাহলে কি স্কয়ারের পাশে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে না? এটা তো আমরা জানি, ঠিক আছে? স্কয়ার যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করি তাহলে এটা কি হয়ে যায়, রুট হয়ে যায়। রুট যে কথা স্কয়ার সেম কথা, বুঝছো? তাহলে দেখো এখন রুট 100 করলে 10 আসবে, তোমরা ক্যালকুলেটর মেরে দেখবে প্রয়োজনে। সুতরাং এখানে x + y সমান কি হবে জানো, প্লাস মাইনাস কি 10, প্লাস মাইনাস 10, এটা আমাদের কি এই ম্যাথের आंसर। এখানে দেখো তো প্লাস মাইনাস 10 কেন হইছে, এদিকে একটু বোঝাচ্ছি আমরা। দেখো আমরা যদি প্লাস 10 কে যদি স্কয়ার করি কত পাবো বলো, 100 পাবো, বুঝছো? 100 গুণ 100 করলে কি পাবে, 100 পাবে। এরপর মাইনাস 10 কে যদি স্কয়ার করো, মাইনাস 10 কে যদি স্কয়ার করো তাও কি পাবে, 100 পাবে। কেন 100 পাবে, এই মাইনাসটা কি স্কয়ারে কে হচ্ছে না, সেজন্য কি এখানে প্লাস মাইনাস 10 দিবে। প্লাস 10 কে স্কয়ার করলে 100 পাই, মাইনাস 10 কে স্কয়ার করলে 100 পাই। তাহলে কি প্লাসেরও মূল্য আছে মাইনাসেরও মূল্য আছে না, সেজন্য কি প্লাস মাইনাস দুইটা এখানে ইউজ করবে। তো এতে পারছে এবার, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারছি সবাই? একটু তুলে ফেলো তাইলে সুন্দর করে দ্রুত।